অবশেষে কামালপুরে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দাঁড় করানো সম্ভব হল ২০২৫ এসে। অভিযান সংঘ গ্রুপ প্রতি বছর দুর্গাপূজা আয়োজন করে থাকে কামালপুর এলাকায়। ২০২৪-এ তারা এমন একটি দুর্গা প্রতিমা তৈরির পরিকল্পনা করেছিল যা উচ্চতায় প্রায় ১১১-১১২ ফুট হবে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হিসেবে একটি রেকর্ডের প্রচেষ্টা ছিল। সমস্যা ও বাধা। প্রশাসনিক অনুমতি, পুলিশ লোকাল অথরিটি মিলছিল না। বিশেষ করে দর্শকদের নিরাপত্তা, রাস্তা প্রবেশ প্রস্থানের সুবিধা, প্যান্ডেল, অবকাঠামো ইত্যাদি বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল। হাইকোর্ট জেলাশাসককে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল। সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও বিভিন্ন অসুবিধা ও অনুমতি জটিলতার কারণে পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার কথাও আসে। ২০২৪-এ সেই ১১১-১১২ ফুট উচ্চতার প্রতিমা তৈরি ও দেখানোর প্রক্রিয়াটি পুরোপুরি সফল হয়নি। প্রাণবন্তভাবে মানুষের সামনে প্রদর্শন সম্ভব হয়নি। পুজো কমিটি ও গ্রামবাসীর মধ্যে আশা ছিল এই উদ্যোগ গ্রামটি ও সংগঠনকে পরিচিতি দেবে এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও ভালোভাবে আয়োজন করা যাবে। কিন্তু কিছু মহল সেটা হতে দেয়নি। শেষে সবার মুখে আবারও হাসি ফোটাতে ২০২৫-এ এটা সম্ভব হলো। এটা শোনার পর শুধু কামালপুরেই না, পুরা বিশ্ববাসীর মুখে হাসি ফুটেছে। সবাই অনেক খুশি হয়েছে। এই প্রথম পৃথিবীতে সকল মানুষ সবচেয়ে বড় দুর্গাপূজা দেখতে যাচ্ছে, যা মানুষ কল্পনাতেও ভাবেনি। তদন্ত ও নজরদারি। সিসিটিভি ক্যামেরা। মণ্ডপে সিসিটিভি লাগানো থাকবে, কার্যক্রম চলমান থাকবে। দিনে রাতে নজরদারি। সন্দেহভাজন কর্মকাণ্ড তদারকি করা হবে। অনুমতি ও সমন্বয়। স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় থাকবে। রাস্তা, প্রবেশমুখ, প্রসাধন কাজ ইত্যাদির জন্য অনুমতি নিতে হবে। এন্ট্রি এক্সিট ব্যবস্থা। আলাদা গেট, প্রবেশপথ ও প্রস্থানপথ ভালোভাবে নির্ধারণ থাকবে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। নিষিদ্ধতা ও নিয়ন্ত্রণ। বড় বড় ব্যাগ বন্ধ করা হতে পারে। আগ্নেয়াস্ত্র বা বিপজ্জনক বস্তু নিয়ন্ত্রণ করা হবে। উৎসব কমিটির অনুমতি ছাড়া ফায়ারওয়ার্কস বা হুল্লোড়, খুব উচ্চ শব্দ ব্যবহার এড়িয়ে চলা হবে। প্রদীপ, আলো ও জরুরি ব্যবস্থা। মণ্ডপ ও আশপাশের এলাকা পর্যাপ্ত আলো পাবে। বিদ্যুৎ থাকার সমস্যা এড়াতে ব্যাকআপ জেনারেটর থাকতে পারে। অগ্নি নির্বাপন যন্ত্রপাতি, পানি, ফায়ার সার্ভিসে প্রস্তুতি থাকবে। স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী। কমিটির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। হল মোড়মুক্ত করা সহ ক্রাউড ম্যানেজমেন্টে কাজ করবে। পরিচিত পোশাক বা আইডি বা আর্মব্যান্ড থাকবে। নিয়মিত গাড্ডাপাল্লা বা পেট্রোল। স্থানীয় পুলিশ ও আনসার অন্যান্য বাহিনী নিয়মিত পেট্রোল করবে, বিশেষ করে রাতে ও পার্কিং ও রাস্তা পারাপার এলাকায়। নিয়মিত ট্রাফিক ব্যবস্থা। যেভাবে মণ্ডপে যাত্রী আসা যাওয়া হয়, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শনার্থীর জন্য পার্কিং স্থান, রাস্তা বন্ধ খোলা বিষয় পরিকল্পনা থাকবে। সাইবার ও গুজব নিয়ন্ত্রণ। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো রোধে নজরদারি থাকবে। প্রশাসন ও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করবে। কামালপুরে সবচেয়ে বড় দুর্গাপূজার ক্ষেত্রে অনেক মানুষ, বড় মণ্ডপ, বহু দর্শক, তাহলে নিচের অতিরিক্ত ব্যবস্থা দরকার হতে পারে। ১